বন্ধুরা, আপনারও রেশন কার্ড কি হঠাৎ করেই বন্ধ হয়ে যেতে পারে? আপনার বাড়িতে যদি একটি মোটর বাইক, ফ্রিজ বা পাকা বাড়ি থাকে, তাহলে কি সত্যি আপনার রেশন আর পাবেন না? সোশ্যাল মিডিয়ায় যে খবর ছড়িয়ে পড়েছে সেটা কি সত্যি নাকি শুধুমাত্র গুজব? আজকের এই প্রতিবেদনে আমরা সেই বিষয় নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করব, তাই ভিডিওটি একেবারে শেষ পর্যন্ত অবশ্যই দেখুন। কারণ মাঝপথে যদি আপনি ভিডিওটি ছেড়ে দেন, তাহলে আপনি কিন্তু গুরুত্বপূর্ণ কিছু তথ্য মিস করে যেতে পারেন। তাই ভিডিওটি একটু স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন। বন্ধুরা, জনকল্যাণ প্রকল্প ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই, এবং আপনারা যারা ফেসবুক পেজ থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন, আপনাদেরকেও স্বাগত জানাই। আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব পশ্চিমবঙ্গের রেশন কার্ড নিয়ে নতুন করে তৈরি হওয়া একটি বড় বিতর্ক সম্পর্কে। গত কয়েকদিন ধরে বহু মানুষ ফোন করছেন, মেসেজ করছেন এবং কমেন্ট করছেন আমাদেরকে। অনেকেই বলছেন তাদের রেশন ডিলার নাকি জানিয়েছেন ভবিষ্যতে রেশন কার্ড ডিঅ্যাক্টিভেট হয়ে যেতে পারে। আবার অনেকেই বলছেন সোশ্যাল মিডিয়ায় একটি তালিকা ভাইরাল হয়েছে, যেখানে বলা হচ্ছে নির্দিষ্ট কিছু কারণে রেশন কার্ড নাকি বন্ধ হয়ে যাবে। প্রথমেই আমি একটি বিষয় আপনাদেরকে পরিষ্কার করে দিতে চাই। সরকারি বিজ্ঞপ্তি ছাড়া কোনো তথ্যকে সত্য বলে ধরে নেওয়া উচিত নয়। তাই আজকের ভিডিওতে আমরা ভাইরাল হওয়া দাবিগুলো নিয়ে আলোচনা করব এবং আপনাদের মতামত কিন্তু আমরা জানতে চাইব। আপনারা আপনাদের মতামতগুলো অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাবেন, কারণ আপনাদের কমেন্ট করা যে প্রশ্নগুলো, সেগুলো থেকে আমরা একটি ধারণা নিতে পারবো আপনার রেশন কার্ড কি এখনও চালু আছে নাকি কোনো সমস্যা হয়েছে। রেশন ডিলার কি আপনাকে কোনো সতর্ক বার্তা দিয়েছেন, মানে আপনাকে ডেকে কি কোনো কথা বলেছেন? আপনি কি অনলাইনে স্ট্যাটাস চেক করে কোনো পরিবর্তন দেখেছেন? আপনার একটি কমেন্ট হাজার হাজার মানুষের কিন্তু উপকার করতে পারে, কারণ এতে করে বোঝা যাবে বাস্তবে কতজন এই সমস্যার সম্মুখীন হচ্ছেন। তাই অবশ্যই আপনার কমেন্টগুলো আমাদের কমেন্ট বক্সে কিন্তু করতে ভুলবেন না। এবার আসা যাক ভাইরাল হওয়া দাবিগুলোর কথায়। সোশ্যাল মিডিয়ায় যে তথ্য ঘুরছে সেখানে বলা হচ্ছে, প্রথমত, যদি কারো 3টি বা তার বেশি ঘর বিশিষ্ট পাকা বাড়ি থাকে, তাহলে তার রেশন কার্ড বাতিল হতে পারে বলে দাবি করা হচ্ছে। এবং দ্বিতীয়ত, যদি পরিবারের নামে মোটর বাইক বা অন্য কোনো ব্যক্তিগত যানবাহন থাকে, তাহলেও সমস্যা হতে পারে, এমনও কথা কিন্তু সোশ্যাল মিডিয়ার মাধ্যমে শোনা যাচ্ছে। তৃতীয়ত, যাদের বাড়িতে ফ্রিজ, ওয়াশিং মেশিন সহ কিছু গৃহস্থালী বৈদ্যুতিক যন্ত্র থাকলেও নাকি রেশন সুবিধা বন্ধ হয়ে যেতে পারে, এমনই কিন্তু দাবি ভাইরাল করা হচ্ছে। চতুর্থত, পরিবারের কোনো সদস্য সরকারি চাকরিতে থাকলে সেই পরিবার রেশন সুবিধা হারাতে পারে, এমনও কথা কিন্তু গুজবে শোনা যাচ্ছে। এছাড়াও আরও একটি শোনা যাচ্ছে, সেটি হলো 2.5 একরের বেশি কৃষি জমি থাকলে রেশন কার্ড বাতিল হতে পারেও বলে বিভিন্ন পোস্টে কিন্তু দাবি করা হচ্ছে। কিন্তু প্রশ্ন হচ্ছে, এই সমস্ত বিষয় কি সরকারিভাবে ঘোষণা করা হয়েছে নাকি শুধুমাত্র এটি গুজব? আজকের এই ভিডিওতে আমরা সেই বিষয়গুলোই জানার চেষ্টা করব। এই মুহূর্তে সাধারণ মানুষের মধ্যে যে বিভ্রান্তি তৈরি হয়েছে, তার প্রধান কারণ হলো অনেকে সরকারি বিজ্ঞপ্তি না দেখে শুধুমাত্র সোশ্যাল মিডিয়ার পোস্টেই বিশ্বাস করছেন। সরকারির কোনো বিজ্ঞপ্তি এখনও পর্যন্ত আসেনি, কিন্তু সোশ্যাল মিডিয়াতে যে কথাগুলো ঘুরপাক খাচ্ছে সেগুলোতে আপনারা বিশ্বাস করে বসছেন। আমাদের মতে, যদি সরকার কোনো বড় পরিবর্তন আনতে চায়, তাহলে সেই সিদ্ধান্ত অবশ্যই সরকারি বিজ্ঞপ্তি, সংবাদ সম্মেলন অথবা খাদ্য দপ্তরের অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে জানানো উচিত। কারণ রেশন শুধুমাত্র চাল, গম পাওয়ার বিষয় নয়, বরং আজ রেশন কার্ডের সঙ্গে বিভিন্ন সরকারি পরিষেবা কিন্তু যুক্ত রয়েছে। অনেক ক্ষেত্রে স্বাস্থ্য পরিষেবা, বিভিন্ন সামাজিক সুরক্ষা প্রকল্প এবং অন্যান্য সুবিধার ক্ষেত্রেও রেশন কার্ড একটি গুরুত্বপূর্ণ নথি হিসাবে কিন্তু ব্যবহৃত হয়ে থাকে। তাই যদি সত্যি কোনো নতুন নিয়ম কার্যকর করা হয়, তাহলে আগে মানুষকে সচেতন করা উচিত। বন্ধুরা, আরও একটি বিষয় নিয়ে ভাবুন। ধরুন একজন পরিযায়ী শ্রমিক বহু বছর বাইরে কাজ করে, কষ্টের টাকা জমিয়ে একটি মোটর বাইক কিনেছেন। সেটাই তার পরিবারের একমাত্র বাহন, যাতে দিয়ে সে যেখান সেখান চলাফেরা করতে পারে এবং সচ্ছলভাবে চলে। অথবা কেউ ব্যাংক থেকে ঋণ নিয়ে একটি ছোট্ট পাকা বাড়ি তৈরি করেছেন, যাতে পরিবার নিয়ে নিরাপদে থাকতে পারেন। শুধুমাত্র এই কারণে যদি সরকারি খাদ্য নিরাপত্তা প্রকল্পের বাইরে চলে যান, তাহলে বিষয়টি নিয়ে স্বাভাবিকভাবেই মানুষের মধ্যে কিন্তু প্রশ্ন উঠবে। অবশ্যই যারা আর্থিকভাবে খুবই সচ্ছল, তাদের উচ্চ আয় রয়েছে, যারা প্রকৃত অর্থে এই সুবিধার প্রয়োজনীয়তার মধ্যে পড়েন না,
তাদের ক্ষেত্রে সরকার যাচাই বাছাই করলে অনেকেই সেটিকে সমর্থন করবেন। যারা টাকা পয়সা ইনকাম করে, যাদের অনেক টাকা পয়সা, তারা যদি রেশন কার্ড থেকে তাদেরকে বাতিলও করে দেওয়া হয়, তাতে কিন্তু তাদের মধ্যে কোনো প্রভাব পড়বে না। কিন্তু একজন খেটে খাওয়া মানুষ যে প্রতিদিন দিন আনে দিন খায়, তার যদি রেশন কার্ডটিকে এই সব কারণে বাতিল করে দেওয়া হয় যে তার বাড়িতে একটি ফ্রিজ আছে, তার বাড়িতে একটি মোটর বাইক আছে, তার একটি পাকা বাড়ি রয়েছে যেটা সে দেনা পাওনা এবং ধার করে করেছেন, সেটার জন্য যদি তার রেশন কার্ডকে বাতিল করে দেওয়া হয়, এটা কিন্তু একদমই প্রযোজ্য নয়। আর এটাই যদি হয়ে থাকে তাহলে এটা আপনাদের কাছে কেমন লাগছে আপনারা অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। এছাড়াও প্রিয় বন্ধুরা, রেশন কার্ড বাতিল করার জন্য কি নিয়ম হবে, কোন মানদণ্ড হবে, কাদের ক্ষেত্রে প্রযোজ্য হবে, সেটিও কিন্তু স্পষ্টভাবে সরকারি বিজ্ঞপ্তিতে জানানো উচিত। এই কারণে আমরা চাই সরকার যদি কোনো নতুন সিদ্ধান্ত নিয়ে থাকে তাহলে সেটি অফিসিয়াল প্রকাশ করুক, যাতে সাধারণ মানুষের মধ্যে অযথা আতঙ্ক না ছড়ায়। বন্ধুরা, এখন আপনাদের মতামতই সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। কমেন্টে লিখে জানান আপনার রেশন কার্ড কি এখনও সচল আছে নাকি অচল হয়ে গেছে, মানে আপনি আর রেশন পান না। রেশন ডিলার কি আপনাকে ডেকে নতুন কোনো তথ্য দিয়েছেন, মানে আপনাকে কি কোনো রেশন কার্ড সংক্রান্ত কিছু বলেছেন, সেটাও আপনি জানান। আপনার এলাকায় কি কারো রেশন কার্ড বন্ধ হয়েছে, এমনটা কি আপনি কানে শুনেছেন, তাহলে সেটাও আমাদেরকে লিখতে পারেন। এই ধরনের যাচাই বাছাই হওয়া উচিত বলে আপনি কি মনে করেন, নাকি আগে সরকারি ঘোষণা হওয়া উচিত? আপনার প্রতিটি কমেন্ট আমরা পড়ব, আর প্রয়োজন হলে পরবর্তী ভিডিওতে সেগুলোকে তুলে ধরারও চেষ্টা করব। তাই অবশ্যই আপনি কিন্তু এই ভিডিওতে আমাদের কমেন্ট করতে ভুলবেন না। যদি এই বিষয়ে নতুন কোনো সরকারি নির্দেশিকা বা অফিসিয়াল বিজ্ঞপ্তি প্রকাশিত হয়, তাহলে সবার আগে আমি আপনাদেরকে কিন্তু এই জনকল্যাণ প্রকল্প ইউটিউব চ্যানেলে আপনাদেরকে জানিয়ে দেব। তো বন্ধুরা, মূলত এই ছিল ভিডিও যেখানে আমরা আজকে ডিসকাস করলাম যে সরকার যদি সত্যি রেশন কার্ডকে বাতিল করে দেয় বা বাতিল করে দিতে চাইছে, তাহলে কি কি কারণে আসলে বাতিল করছে সেগুলোর একটি নির্দিষ্ট সরকারি গাইডলাইন অথবা একটি নোটিফিকেশান প্রকাশ করুক, যাতে করে সাধারণ মানুষ সেই জিনিসটি প্রকৃতভাবে বুঝতে পারে। অনেকের কিছু না জেনে শুনেই কিন্তু রেশন কার্ড বাতিল হয়ে যাচ্ছে, কারো ইনঅ্যাক্টিভ হয়ে যাচ্ছে, কারো ডিঅ্যাক্টিভেট হয়ে যাচ্ছে, এবং যার কারণে তারা কিন্তু অনেকটাই ঘাবড়ে যাচ্ছে এবং আমাদেরকে বিভিন্ন ভিডিওতে কমেন্ট করছেন। আর আমরা তাদের জন্য কোনো সুরাহা পথ নিয়ে আসতে পারছি না, কারণ আমাদের কাছে কোনো কিছু করার নেই। সরকার যতক্ষণ না অফিসিয়াল কোনো ঘোষণা করবে বা এর কোনো সুরাহা নিয়ম রয়েছে কিনা সেটা জানাবে, ততক্ষণ পর্যন্ত কিন্তু আমরা কিছুই বলতে পারছি না। তো আজকের এই ভিডিওতে আমরা সেই ইনফরমেশানগুলোই আপনাদেরকে দেওয়ার চেষ্টা করলাম। এই ভিডিওর ব্যাপারে আপনার কি মতামত, আপনাকে ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানান। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করুন, বন্ধুদেরকে বেশি বেশি পরিমাণে শেয়ার করুন, যাতে করে তারাও এই গুরুত্বপূর্ণ ইনফরমেটিভ তথ্যগুলো জানতে পারে। নতুন দর্শক হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন এরকম ইনফরমেটিভ ভিডিওগুলো পাওয়ার জন্য। এবং আপনি যদি আমাদের এই ভিডিওটি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে পেজটিকেও ফলো করে রাখতে কিন্তু ভুলবেন না। দেখা হবে আপনার সাথে পরবর্তী আরও একটি নতুন ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।